আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখলাম অনেকে বলা বলি করতেছেন আওয়ামী লীগ মুছে ফেলবেন, এই করবেন সেই করবেন। হ্যাঁ, কিন্তু সত্যটা কথা বলি, এটা মেনে নিতে হবে, সত্য কথা। কাকা, স্বাধীনতা যুদ্ধের পরে বা স্বাধীনতা যুদ্ধের আগে বা স্বাধীনতা যুদ্ধের পরেই বাংলাদেশ বলতে তখন দুইটা দল ছিল। আমি মনে করি বাংলাদেশ জামাত শিবির, বাংলাদেশ জামায়াতে জেডে আর আওয়ামী লীগ। আর তৎকালীন আমলে একতরফা ভাবে সবাই শেখ মুজিবুর রহমানকে পছন্দ করতো। এখন পুরনো যারা আছে, পুরনো যে মুরব্বী গুলা আছে, এনরা পরে যুদ্ধের পরে বিভিন্ন দলে বিভিন্ন অংশে বিভক্ত হয়েছে, বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। কিন্তু আপনি যদি গোড়া হাঁটাইতে যান তাহলে এরা একতরফা ভাবে সবাই শেখ মুজিবুরের লোক। এরা একতরফা ভাবে সবাই বঙ্গবন্ধুর লোক এবং বাংলাদেশের লোক, আওয়ামী লীগের লোক ছিল। এরপরে বিভিন্ন কারণে ভাগ হয়েছে। এইখন আপনি এরকম একটা পুরোনো দল চাইলেই আপনি মুছতে পারবেন না, দল থাকবে। হ্যাঁ, নেতৃত্ব চেঞ্জ হবে। একজনের কারণে সবাই খারাপ হইতে পারে না, বা 10-15 জনের কারণে সবাই খারাপ হইতে না। একজন অনেক ভালো চাইছে, 10 জন অনেক খারাপ চাইছে, যে কারণে দলটার আজকে এই অবস্থা। ইনশাল্লাহ আগামীতে আওয়ামী লীগ আবার আসবে, খুব ভালোভাবেই আসবে। আর বর্তমানে যে জিনিসটা শুরু হয়েছে বাংলাদেশে, যেটা আগে পরে ঘটে নাই, এখন বাংলাদেশে প্রায় ক্ষেত্রে দেখা যায় কি, যারা বিভিন্ন দল করে তারা খুঁচায় খুঁচায় আওয়ামী লীগ বা বিভিন্ন যারা অঙ্গ সংগঠনের লোক ছিল এদেরকে ধরায় দিচ্ছে। তো আমি একটা কথা বলি, বিগত 15 বছরে এরা একসাথে গলায় গলায় মিলেছিল, ছিল কিনা? অবশ্যই ছিল। কিন্তু আগামীতে যদি আওয়ামী লীগ কখনো ক্ষমতা আসে তাহলে এই সিস্টেমটা থাকবে না, তখন আপনাদেরকে গলায় গলায় মিশে থাকতে দেবে না। আপনারা যে একটু ইস্যু দেখাচ্ছেন এখন, ইনফরমেশন দিয়ে ধরায় ধরায় দিয়ে, তখন হয়তো তারা সুযোগ পেলে আপনাদেরকে পুরো শেষ করে দেবে। এটাই বাস্তব না? কারণ পানির ছিটে দিলে শরীর তো ডাকাতি হয়। হ্যাঁ, বুঝেন নাই? আল্লাহ হাফেজ।